জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। মায়ের ভাই মায়ের পুজোতে নানান ব্যস্ততার কারণে এবং নানানবিধ সমস্যা থেকে শুরু করি শিশু শাবকের চাপ বলতে পারেন, রুগীর চাপ বলতে পারেন, যে কারণে বহুদিন ধরে আমি অনেক দিন ধরে আপনাদের সান্নিধ্যে আসতে পারিনি। আজকে একটি বিশেষ আপনাদের সান্নিধ্যে আমি বিদ্যে দান করব, যেটি হচ্ছে কি খুব শক্তিপীঠ একটি বিদ্যে। আসামের এক ওস্তাদের কাছে বিদ্যেটা পাওয়া, আসামের এক ওস্তাদের কাছে বিদ্যেটা পাইছি। তো সেই সূত্রে বিদ্যেটা সম্পূর্ণ মুসলমানি বিদ্যে, তাই সেই ক্ষেত্রে প্রয়োগ করবেন কি কি প্রয়োগ করবেন না সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। বিদ্যেটি কি? বিদ্যেটি হচ্ছে শক্তিশালী বান চালান কুফরি কাটা মন্ত্র। শক্তিশালী বান চালান কুফরি কাটা মন্ত্র। এই বিদ্যে দিয়ে আপনি আপনার শরীরে যত যাবতীয় আদি যা আছে, বান কুজ্ঞান জাদুটনা ভূতপ্রেত বাবাবাতা উপসর্গ, মানুষের ক্ষতি করা, বাড়িতে ক্ষতি করা, শরীরে ক্ষতি করা, নানান কাকতালীয় যে সমস্যাগুলো আছে, যেটির শর্টে সমাধান হয় না, যেটি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সমাধান হয় না। রুগী বহু দূরে, আপনি থাকেন এক কান্ট্রিতে, রুগী থেকে আর এক কান্ট্রিতে। এবার দূরে থেকে সেই রুগীর কি করে কাটবেন? সে বান কুজ্ঞান জাদুটনা, বাড়িতে বন্দিশে বন্দিশী, তালাবান, বন্দিশ বান, কর্মবন্ধন, গর্ভবন্ধন, বিচ্ছেদ বান মেরে রেখেছে, বশীকরণ বান মেরে রেখেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, গুলাম করে রেখে দিয়েছে, কেউ কারুর শরীরে নানানবিধ ওষুধপাতি করে রেখেছে, নানান ট্রিটমেন্ট করে সেই রুগীরা ভালো করতে পারছেন না। সেক্ষেত্রে একটা বিদ্যে দিচ্ছি, শক্তিশালী বান চালান বা কুফরি বান কাটার একটা যে মন্ত্র, সেই মন্ত্রটা আপনার সান্নিধ্যে আমি দিতে চলেছি। প্রথমত এই বিদ্যে প্রয়োগ করতে গেলে আপনার আত্মকর্ম, দেহ বন্ধন আদি কর্ম করে নেবেন। আমার মা মৃত সঞ্জীবনী চ্যানেলে কয়েকটা মন্ত্র দেওয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি মন্ত্র আছে যেটি আমি খুদ কাজ করি। এটা হচ্ছে আয়তাল কুরসি, বন্ধুর কোরআন, তামার ঘর, লোহার সোরান, আল্লাহকে তাল্লাহ, মোহাম্মদুল্লাহকে ধন্দ, লোহার সোরা, কালমা দিয়ে আমার সরাসরি করিলাম বন্ধ দিতে, বন্ধ সোরা আল্লাহ নামের শৈশু জমনে পড়ে দোয়া আল্লাহ দোয়া আল্লাহ দোয়া আল্লাহ। এই মন্ত্রটা শরীরে 3 মাস পরে 3টে ফু দিলে বন্দিশ লেগে যাবে, বন্ধন হয়ে যাবে। তারপরে কার্যপরিধি হবে। আর একটা আছে দিগবন্ধন, দিগির বন্ধু, বন্ধু নামের বান, চাকন, পৃথিবী বন্ধু, ভাটি উজার, সর্বমত পাতার বন্ধু, বন্ধু সুশান, আমার সরাসরি করিলাম বন্ধন দিতে, বন্ধ ছোটে শিবের জ্বর সে দুর্গা বুকে পড়ে ধয় ধর্মে ধয় ধর্মে ধয় ধর্মে। তাছাড়া আরো আছে ওম কালী খাটে খাপ্পালি খাটি জ্যোতিষ নিয়ালে পৃথিবীর একটি পালিকার ভাগ করে রাখপালি নাকার একসাথে মহাকাল ভাইরু না আটকে দেয় ওম শিব সেনাজি, যে কোনো একটা দিয়ে আমার চ্যানেলে নানানবিধ মন্ত্র দেওয়া আছে, সেগুলোতে বন্ধন যে কোনো একটা বন্ধন করলেই হবে। করার পর আপনি দূরে থেকে রোগীর উপর কাজ করবেন। কি করে কাজ করবেন? সেই রোগীকে পূর্ণভাবে কি করে সুস্থ করবেন দূরে থেকে, সেই বিদ্যালয়ে আজকে আমাদের আপনাদের সামনে চলে আসছে। কাজ করতে গেলে দুটি উপকরণ মেন লাগবে। এটি একটি হচ্ছে গিয়ে হাড় বাকসের পাতা। ঠান্ডা লাগলি, সর্দি লাগলি, হাড়ের জ্বর বসে থাকলে, খুব বসে থাকলে, যে ওষুধ গ্রাম বাংলায় সব মায়েরা ছোট ছোট বাচ্চা কাচ্চা যে পাতার রস খাইছে গরম করে খাওয়াই মধু দিয়ে, যার ফলে কফ উপশম হয়, যার পরে পুরনো জ্বর সারে, যার পরে হাইরে জ্বর সারে, ভাল্লুকে জ্বর সারে। সেই পাতা, আতা ফল গাছের মধ্যে বড় বড় পাতা হয়, সেটা গাছের নাম হচ্ছে হাড় বাকসের পাতা বা বাসক পাতা। সেই বাসক পাতা লাগবে 21খানা। রাখবে সে 1 পোড়া ছুরি। শনিবার মঙ্গলবার দেখে বা অমাবস্যা দেখে কামারের কাছ থেকে 1 পোড়া দিয়ে একটা ছুরি বানিয়ে নেবেন। সেই ছুরি মাটিতে, সেই ছুরি দিয়ে ছবি আঁকবেন সে রুগীর। একে নিয়ে ছবির বুকে ছবি, রুগীর নাম, রুগীর বাবার নাম, এবং কোথায় বানটা ছাড়বেন, কোথায় বানটা মারবেন, কোথায় সেই বানটা কাটবেন, সেই অ্যাড্রেস লিখে দেবেন ছুরি দিয়েই। লেখার পর সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। ওং রাং রিং, ওং রাং রিং রং, ওং ক্লিং রাং রিং, ওং ক্লিং রাং রিং হোমকং, এই ব্যক্তির নাম কং খং খ হুং ফার সোহা। এই মন্ত্র দিয়ে সে পুতুল জায়গায় নেবেন, হোমকংয়ের জায়গায় তার নাম দেবেন, দিলেই জেগে যাবে, পুতুল জেগে যাবে। জেগে গেলে আপনি কি করবেন? সে পোড়া ছুরি দিয়ে যদি নামাতে চান, যদি বান নামাতে চান, মাথা থেকে পা পর্যন্ত 21 বার পরে 21 বার ছুরি চালা দেবেন, কেটে যাবে। এবার শরীরে যদি কোনো জিন ভূত পেট পিচাস চড়াতে চান, জিন ভূত পেট পিচাস,
সেই রুগীর শরীরে জিন ভূত প্যাট পিচাস দেও দানা দৈত্য চড়াতে চান তাহলে পা থেকে মাথা পর্যন্ত উপরে কাটবেন, শরীরে চড়িয়ে দেবে। আর নামাতে গেলে মাথা থেকে নামাবেন। কারো শরীরে যদি দিন ভূত প্যাট পিচাস আসর করে রাখে, ভর করে রাখে, সেইটাও কাটবে এই বিদ্যে দিয়া। তাহলে বুঝতে পেরেছি বিদ্যে খুব শক্ত, খুব প্রভাবশালী বিদ্যে। আমি মন্ত্র দিচ্ছি, কাজ করবেন, শতভাগ ফল পাবেন। কিন্তু কাজ করবেন অবশ্যই গুরুর সান্নিধ্যে বসে, যার গুরু বেশি আছে, যার গুরু মন্ত্র আছে, একমাত্র সে প্রয়োগ করবেন। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নানান একটা অশান্তি, যুদ্ধ পরিস্থিতি। তাই সেই ক্ষেত্রে যে যেখানে আছেন, যে অবস্থায় থাকেন, সুস্থ থাকবেন এবং কোনো দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কেউ যাবেন না, তাহলে জগতের মঙ্গল, সকলের মঙ্গল। তাই নিয়ম বলে দিছি, জাগায় নেবেন, জাগালে সেই 21টা হাড়বাকসের পাতা সে ছবির চারিধারে দিয়ে দেবেন, দিয়ে নিয়ে 21খানা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, মাথার কাছে একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন, উত্তর মুখে হয়ে বসে কাজ করবেন, উত্তর দিকে মুখ করে কাজ করবেন। মন্ত্রটা মুখস্থ না হলে কোনো ব্যাপার না, দাঁড়িয়ে থেকে থেকে পড়বেন, তাহলে কাজ হবে। মন্ত্র বলছি, মনোযোগ সহকারে আপনারা শুনুন মন্ত্র কি পাওয়ার। মন্ত্র বলছে, করাত করাত মিহিন করাত, আইটে কাটে যাইতে কাটে, ডানে কাটে বায়ে কাটে, সামনে কাটে পিছে কাটে, উপরে কাটে নিচে কাটে, শ্বেত কাটে ভেদ কাটে, জিন কাটে ভূত কাটে, পরি কাটে মাদার কাটে, পেতনি কাটে পিচাস কাটে, যোগন যোগিনী কাটে, তন্ত্র জ্ঞান কাটে, ভার কাটে কুজ্ঞান কাটে, 36 কোটি দেবদেবী চালান বান কাটে, রামবান শামবান চন্দ্রবান সূর্যবান শিখাবান, জ্বরবান অগ্নিবান তালাবান সহ কাটে রাবণের বান, রামের আজ্ঞায় কাটে হনুমান, আর কে কে কাটে, রাম কাটে লক্ষণ কাটে, মহাদেব কাটে ঈশ্বর, মহাদেবের আজ্ঞায় গুরু কাটে, গুরুর আজ্ঞায় আমি কাটি, অমুকের শরীরের, মানে সেই রুগীর নাম, সে যত দূরেই থাক, অমুকের শরীরের যত বান কুজ্ঞানে চালান তাবিজ কবচ জাদু টোনাস সেহের সবকিছু দেহের ক্রিয়া কারতুদ বন্দিশ বদমু বদ নজর হাওয়া বাতাস হইতে যা কিছু আছে সব কিছু কাইটা করলাম খান খান তামাম। দোহাই উস্তাদ গুরুর, বলে সোলেমান নবীর দোহাই, শেরে আলীর দোহাই, মা কালীর দোহাই, ঈশ্বর মহাদেব আল্লাহ রসুলের দোহাই, কাট কাট কাট। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা এইরকম, মন্ত্র বলে দিছি, নিয়ম বলে দিছি, কাজ করবেন। শরীরে যত বন্ধস লেগে আছে, যত বানকজ্ঞান লেগে আছে, নির্দ্বিধায় আপনারা কাটতে পারবেন, নির্দ্বিধায় শরীরে সবকিছু ভ্যানিশ করতে পারবেন। খুব প্রভাবশালী শক্তবিধ একটি বিদ্যের তন্ত্র, যেটা আপনাদের দিলাম, প্রয়োগ করে রাখবেন, শতভাগ ফল পাবেন। খুব প্রভাবশালী বিদ্যে, আসামের এক ওস্তাদের কাছে পাওয়া বিদ্যেগুলো। বেশ কিছু মন্ত্র আছে, আমি আপনাদের সান্নিধ্যে দান করব। যারা আমার কাছে আসতে চান, যে কোনো সমস্যা নিয়ে দেখাতে চান, যে কোনো প্রবলেম নিয়ে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন। বা কেউ যদি আমার সাথে সরাসরি দেখাতে চান, আমার দিয়ে যে কোনো সমস্যা, বানকুজ্ঞান জাদুটোনা, ভূত প্রেত বাবাত উপসর্গ, মানুষের ক্ষতি করা, বানকুজ্ঞান জাদুটোনা, মানুষের সাথে বশীভূত করা, কারোর সাথে বিচ্ছেদ করা, শত্রু স্তম্ভন করা, শত্রু দমন করা, শত্রুরে মারণ দেওয়া, সম্পত্তি দখল লেগেছে, সম্পত্তি আটকানো, মামলা মুকদ্দমে কেস খামারে ফেসে গেছেন, নানান সমস্যায় ফেসে গেছেন, যে কোনো সমস্যা বলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আমার নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমার কাছে যদি আসতে চান, আমার ঠিকানা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, মালদা জেলা আমার বাড়ি, আমার আশ্রম। আসতে গেলে যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখান থেকে আসবেন, একবার মালদা জংশন স্টেশনে নামবেন, সেইখান থেকে অটো টুকটুকি ধরে নিয়ে শাহপুর ডিস্কো মোড়ে আসবেন। শাহপুর ডিস্কো মোড় স্টেশন থেকে 3-3.5 কিলোমিটারের পথ। ডিস্কো মোড়ে এসে আপনার আশেপাশে কোনো পথচারীকে জিজ্ঞাসা করবেন, ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি বা ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি। কিছু না বলতে পারে, বলবেন আমার গোটা বংশের মাথায় চুল আছে, বলবেন ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি যাবো, বললে আপনারা দেখাই দেবে শাহপুর ডিস্কো মোড় থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমার এখানে আসতে পারবেন, এসে যে কোনো দিন আপনারা আসতে পারবেন। সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি আসন করি প্রতিদিন। যারা যে কোনো সমস্যায় পড়ে আমার সাথে আসতে পারবেন, আমাকে ফোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। কিন্তু যারা দূরে থেকে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই একবার নক করে আসবেন, কেননা কাজের ক্ষেত্রে নানান জায়গায় শ্মশানে বেরিয়ে বেড়াতে হয়, কাজ করতে হয়। ধরেন আপনি আসছেন, আমার আর পেলেন না, ধরেন আমার ফোন সুইচ অফ, কাজ করলে তো ফোন বন্ধ করে রাখি আমি। তো সেই ক্ষেত্রে আপনারা আমার খোঁজ পাবেন না, তো সেই ক্ষেত্রে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন,
যেখান থেকে আপনারা দেখছেন তাদের দীর্ঘায়ু কামনা করে মা আদ্যশক্তি মহামায়ের শ্রীচরণে পরিবাদ নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা জগতের মঙ্গল করবার, জয় মা চণ্ডী, জয় মা কালী, জয় মা উমা, জয় মা শ্যামা, জয় মা বিদ্যা সুন্দরী, জয় মা।